নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি দেবাঞ্জন মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিলা রাজপাকসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়ে মোদী বলেন, দুদেশের মধ্যে বহুমুখী সম্পর্ক হাজার হাজার বছরের পুরনো। নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসাবে ভারত চিরকালই শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক বজায় রেখে এসেছে। श्रीलंका के संबंध हजारों साल पुराने हैं। भारत और श्रीलंका बिम्स्टेक और सार्क मंचों को भी सहयोग करते हैं। भारत और श्रीलंका के बहुमुखी संबंध हजारों साल पुराने हैं। मेरी सरकार की नेबरहुड फर्स्ट नीति और सागर डॉक्ट्रिन के तहत श्रीलंका से संबंधों को हम विशेष और उच्च प्राथमिकता देते हैं। भारत और श्रीलंका बिम्स्टेक, IORA, सार्क मंचों पर भी घनिष्ठ सहयोग करते हैं। आपकी पार्टी की हाल ही की जीत के बाद भारत और श्रीलंका संबंधों में एक नए ऐतिहासिक अध्याय को जोड़ने का রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভার্চুয়ালে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সন্ত্রাস দমনে বিশ্ব অভিযানে ভারতের অংশগ্রহণের কথা বলেন। ভারত দক্ষিণ দক্ষিণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে, এ কথাও তিনি জানান। কোভিডের বিরুদ্ধে ভারতের অভিযান যা সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে। তিনি বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিপদের কথা উল্লেখ করে এর বিরুদ্ধে ভারতের লড়াই জারি রয়েছে বলে জানান। রাজ্য পুলিশের SI পদে প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির সঙ্গে যুক্ত কেউই রেহাই পাবে না, এটা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, তার সরকার দুর্নীতি নির্মূলে বদ্ধপরিকর। নিয়োগে দুর্নীতিরাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না। তিনি জনগণকে এ ব্যাপারে জাগ্রত প্রহরীর দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন। আপোচবিহীনভাৱে অনুসন্ধান অব্যাহত ৰাখিছে। পৰৱৰ্তী এমাহৰ ভিতৰতে সম্পূৰ্ণ নিকা আৰু স্বচ্ছতাৰে এই পৰীক্ষা পুনৰ অনুষ্ঠিত কৰাৰ বাবে ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে বুলিও মুখ্যমন্ত্ৰীয়ে কয়। মুখ্যমন্ত্ৰীয়ে আৰু কয় যে প্ৰশ্নকাকত ক্ৰয় কৰিবলৈ যোৱা লোকসকলো এই ক্ষেত্ৰত সমানেই জগৰীয়া। ৰাজ্য চৰকাৰে ভৱিষ্যতে নিযুক্তি প্ৰক্ৰিয়া দুৰ্নীতিমুক্ত কৰিবলৈ সকলো ধৰণৰ প্ৰয়াস অব্যাহত ৰাখিব বুলি মুখ্যমন্ত্ৰীয়ে দোহাৰে। আৰু ভৱিষ্যতৰ কোনো পৰীক্ষাত, কাৰণ এইখন চৰকাৰে আৰম্ভণিতে আমি কৈছিলো, আমি দুৰ্নীতিৰ বিৰুদ্ধে আমি সুস্পষ্ট আমাৰ তৰফৰ পৰা দৃষ্টিভংগী আমি প্ৰকাশ কৰিছিলো, নলওঁ আৰু নিদো। গতিকে সেইবাবে মই অসমৰ জনসাধাৰণক আহ্বান জনাইছো, এই ক্ষেত্ৰত জাগ্ৰত প্ৰহৰী হিচাপে যাতে চোকা দৃষ্টি ৰাখে। কাৰণ ৰাইজৰ সহযোগত আমি অসমৰ বুকুত দুৰ্নীতি নিৰ্মূল কৰি তুলিব লাগিব। আৰু এই ক্ষেত্ৰত 2016 চনৰ পৰা চৰকাৰ এখনে যথেষ্টখিনি অসমৰ ৰাইজৰ সহযোগত, বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ ৰাইজৰ সহযোগত বহু দুৰ্নীতি বিৰোধী অভিযানত আমি সফলতা অৰ্জন কৰিছো। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আজ 40 শয্যার অত্যাধুনিক ICU ইউনিট উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে তিনি বলেন, করোনার প্রকোপ একদিনে কমে যাবে, তবে মানুষ এর ভয়াবহতা মনে রাখবে। এর বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগকে ভীষণ কঠিন লড়াইয়ে লড়তে হয়েছে। মানুষ তাড়াতাড়ি টেস্টের রেজাল্ট চান, কিন্তু তারা বুঝতে চান না যে এ কাজটা কত কঠিন। ল্যাবরেটরিগুলি দিনরাত কাজ করছে। তিনি বলেন, শিলচর মেডিকেল কলেজে সারা বছরে 1 লক্ষ রক্ত পরীক্ষা হয় না, কিন্তু কোভিড পরিস্থিতিতে মাত্র 3 মাসে 1 লক্ষের বেশি পরীক্ষা হয়েছে। অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সাংসদ রাজদীপ রায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কাছাড় জেলার বিধায়কগণ, জেলা শাসক কীর্তি জাল্লি, মেডিকেল কলেজের অধ্যক্ষ বাবুল বেজবড়ুয়া সহ অন্যান্যরা। এরকম একদিন কিছু সেটারও উদ্বোধন হয়েছে। 40-bedded ICU in Silchar Medical College is a very welcome addition. We all know that how
patients, not only in the COVID time, in normal time, people suffered for the lack of ICU. So when COVID pandemic started, we all realized that how important ICU is in a medical setup or in a healthcare setup. Government of Assam at that point of time, when we have to face COVID pandemic, we decided that we'll have a new 1,000 ICU across the state. But having 1,000 across the ICU across the state is a good thinking, but it is not easy to translate in a reality. You have a problem of space, you have a problem of manpower, you have problem of oxygen, and so many. But nevertheless, we have decided that we'll go on adding ICU, and may not be today, but in a year's time, we'll have 1,000 ICU or network of 1,000 ICU in the government sector. Who are there. I take this opportunity to thank each and every one of you. I also give my condolences to all those bereaved ones. I thank you once again. May the light shine and may Silchar Medical College progress under the watchful eyes of Dr. Himanta Biswa Sharma. Thank you. Adversity. When the pandemic hit us, none of us had ever imagined such a world. And today, after constant fighting 6 months down the line, we stand here at the inauguration of a brand new ICU wing, thanks to Honorable Health Minister's guidance. রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 500 শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণে শিলান্যাস করেন। এই ভবনে ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এর নির্মাণের দায়িত্ব দেওয়া হয় পূর্ত ভবন এবং জাতীয় সড়ক বিভাগকে। এটা নির্মাণ হলে হাসপাতালে বেড না পাওয়ার সমস্যা লাঘব হবে। শিলচর মেডিকেল কলেজের আসন সংখ্যা 100 থেকে বেড়ে 150 হচ্ছে। এর জন্য পরিকাঠামো উন্নয়নে আজ নতুন ভবন নির্মাণের শিলান্যাস করেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পড়ুয়াদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাসরুমের চাহিদা মেটাতে এই ভবন নির্মাণ করা হচ্ছে। এই শিলান্যাসের পর মন্ত্রী হিমন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা বিস্তারিতভাবেও তুলে ধরেন। বাবে 40টাকৈ ICU একেলগে আজি আমি ইয়াতে উদ্বোধন কৰিছোঁ আৰু এই ICUটো এনেকুৱা বনোৱা আছে যে ইয়াত আমি আৰু 100খন ICU বনাব পাৰিম। গতিকে সেইটো আমি খুব সোনকালে বনাই ল'ম। গতিকে মই ভাবোঁ যে শিলচৰৰ ৰাইজৰ ইমান দিনে যি ইণ্টেনচিভ কেয়াৰ ইউনিটৰ সমস্যা আছিল সেইটো সমাধান হ'ব আৰু লগতে ইয়াক আমি আৰু বহুত এক্সপান্ডো কৰিব পাৰিম। আৰু কিমান ICU কৰাৰ আপোনাৰ চিন্তা আছে মানে এতিয়া 40খন আছে শিলচৰ মেডিকেল কলেজত আমি 100টা ICU পাব লাগে 100 বেড। গতিকে এই 40টাৰ লগত আমি চেষ্টা কৰিম যাতে নেক্সট 2-3 মাহত আমি আৰু 60টা ইয়াতে যোগ কৰিব পাৰোঁ। আৰু ডাক্তৰ আৰু নাৰ্ছৰ কি পৰ্যাপ্ত আছে নাই? ডাক্তৰ নাৰ্ছ ঠিক আছে আৰু আজিকালি চিট বাঢ়িছে, ইমান ল'ৰা ছোৱালী পঢ়িব আহে, গতিকে মেন পাৱাৰৰ ইমান প্ৰব্লেম নাই। কিন্তু ICUৰ কাৰণে ICU টেকনিচিয়ান আৰু নাৰ্ছ আমি স্পেচিয়েলি এপইণ্ট কৰিছোঁ। চ' দে আৰ জইনিং, আইদাৰ দে হেভ জইন অৰ দে আৰ ইন আ প্ৰচেছ। ভারত এখন 10 লক্ষ PPE কিট তৈরি করতে সক্ষম। CSIR এর 69তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেন, আত্মনির্ভর ভারতের স্থিতিশীলতার উদাহরণ এটা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবার যোগদানের কথা উল্লেখ করেন তিনি। বলেন, দেশবাসী বৈজ্ঞানিকদের সঙ্গে রয়েছেন। এই রোগের নিরাময়ে হাইড্রোক্লোরোকুইন সারা বিশ্বে পাঠানো হয়। এদিকে কোভিডের বিরুদ্ধে CSIR লড়াইয়ের জন্য সংস্থাকে টুইটে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Almost over 10 lakh kits manufactured in a day in India. That's the level of our potential. So there is in every field. We all remember PPEs. There used to be a lot of hue and cry about the PPEs. We were importing all of them. Now we have 110 manufacturers in the country. We are producing more than 5 lakhs. Latest appeal of the Prime Minister about developing an Atmanirbhar Bharat
I think that is a great inspiration to all of us. At least I feel that the scientific community can take a lot from that. And the experience of having worked during COVID and having been able to successfully change the situation from a situation where we are importing everything to a situation we are now exporting everything, in a position to export. Exported hydroxychloroquine to over 140 countries. এখন থেকে ভিন রাজ্য থেকে আসা রেল কিংবা বিমানের ক্ষেত্রে কোনো যাত্রীকে আর 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আরটিপিসি আর টেস্টের জন্য 2200 টাকা জমা দিলে মাত্র 24 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যেতে পারে কোয়ারেন্টাইন পর্ব। তাছাড়া বিমানবন্দরে এখন থেকে আর যাত্রীদের সার বেঁধে ফর্ম পূরণ করতে হবে না। এর জন্য এক অ্যাপ প্রস্তুত করেছে সরকার। এই অ্যাপে ফর্ম পূরণ করলেই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। তাছাড়া কোভিড আক্রান্ত হয়ে যারা নেগেটিভ হয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই রেল কিংবা বিমানে সফর করতে পারবেন। গোটা দেশের মধ্যে অসমেই প্রথম এই সুবিধা দেওয়া হয়েছে। তবে কেউ স্বাভাবিক নিয়মে আরটিপিসিআর টেস্টের ফলাফল জানতে চাইলে 3 থেকে 5 দিনের সময় লাগবে। সঞ্জীবনী অ্যাপের মাধ্যমে দেশের 4 লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা লাভ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মানুষ বেশি উপকৃত হয়েছেন। এই অ্যাপ সাধারণ মানুষকে নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছে। কোভিড পরিস্থিতিতে দেশের 18টি রাজ্য এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা লাভ করেছে। করোনা ভাইরাসে দেশে আক্রান্ত বেড়ে 59 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন আক্রান্ত মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি ক্রমশই যেন হাতের বাইরে চলে যাচ্ছে। ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তবে আইসিএমআর তরফ থেকে জানানো হয়েছে সারা দেশে এখন পর্যন্ত 48.46 লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 93,325 জন। সারা দেশে সুস্থতার হার 82.14% এবং দেশে মৃত্যুর হার 1.58%। উল্লেখ্য, আসামে বর্তমানে পজিটিভের হার হচ্ছে 7%। করোনার ভ্যাকসিন শীঘ্র বাজারে না এলে বিশ্বে 20 লক্ষ লোকের মৃত্যু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সতর্কবার্তা দিয়েছে। সংস্থার কর্মকর্তা মাইক ব্রায়ান জানান, বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভ্যাকসিনের পরীক্ষাও হয়েছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত সারা বিশ্বে 10 লক্ষ লোকের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে 9 কোটি টাকা ব্যয় 1000 আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহের শিলান্যাস করেন। এছাড়াও রামকৃষ্ণনগরের শহরের উন্নয়নে আরও 2 কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে বলে তিনি ঘোষণা করেন। ডক্টর শর্মা আরও বলেন, শুধু রামকৃষ্ণনগর নয়, অতি শীঘ্রই পাথারকান্দিতেও এ ধরনের অডিটোরিয়াম নির্মাণ করবে রাজ্য সরকার। আজকে শেষ খবর পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে 85,698 জন এবং মৃত্যু হয়েছে 1089 জন। তবে এ যাবৎ সক্রিয় আক্রান্তের সংখ্যা রয়েছে 9,61,233 জন। এ যাবৎ কোভিড আক্রান্ত আসামে 1,67,374 জন। এর মধ্যে 1,36,712 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 30,034 জন এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। মৃতের সংখ্যা 625। চা শিল্পকে চাঙ্গা করতে বেশ কিছু প্রকল্প ঘোষণা করল সরকার। ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদে 3% করে ভর্তুকি পাবেন চা বাগানের মালিকেরা। তাছাড়া অর্থোডক্স চা উৎপাদন করলে প্রতি কিলো চায়ের জন্য 7 টাকা করে সরকার ভর্তুকি পাবেন কর্তৃপক্ষ এবং চা তৈরির জন্য প্রয়োজনীয় মেশিন যন্ত্রপাতি কিনলে বাগানে 25% ভর্তুকি দেওয়া হবে। 3 বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে কৃষি আয় করেও। চা শিল্পের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, সরকারের এই সব প্রকল্পে চাঙ্গা হবে চা শিল্প। চা বাগান মালিকরা এবার দুর্গাপূজায় চা শ্রমিকদের 20% করে বোনাস দেওয়ার কথাও বলা হয়েছে। 2020-21 সালে পাঠ্যবর্ষের জন্য ক্লাস চালু হবে 1 নভেম্বর থেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তেমনই নির্দেশ দিয়েছে ইউজিসি। অক্টোবরেই শেষ করতে হবে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। এজন্য প্রয়োজনীয় এন্ট্রান্স বা মেধা তালিকা প্রকাশের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক গতকাল জানান, 18 নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়ে যাবে। যেসব কলেজে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে তারা 1 নভেম্বর থেকে ক্লাস চালু করতে পারে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ দিন ডিসেম্বরের 31 তারিখ ধার্য করা হয়েছে।
চলে গেলেন দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী শ্রীপতি পণ্ডিত রাধুল্লাহ বালা সুব্রহ্মণ্যম। সারা দেশে যাকে এক ডাকে এসপি বালা সুব্রহ্মণ্যম বলে বালু হিসাবেই চিনত। কোভিড আক্রান্ত এই হাসপাতালে ভর্তি হলে সংক্রমণ থেকে মুক্তি পেয়েও অবশেষে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসপি বালা সুব্রহ্মণ্যম প্রায় ১৬টি ভাষায় ৪০,০০০ গান গেয়েছেন। গায়কের পাশে এসপি বালু সুব্রহ্মণ্যম ছিলেন অভিনেতা, প্রযোজক এবং ভয়েস অ্যাক্টর। ৬টি জাতীয় পুরস্কারের মধ্যে পেয়েছিলেন পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ সম্মানও। তার মৃত্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী সহ বহু রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউডের তারকা এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠানেরা এই শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। আজ রাষ্ট্রীয় মর্যাদায় এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে চেন্নাইয়ে। সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার।